সবাইকে স্বাগত এনজয় উইথ রিনিতে। আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আবার শ্রী শ্রী মাকে নিয়ে কিছু কথা। একবার বলরাম বসুর ভবনে দক্ষযজ্ঞ অভিনয় অনুষ্ঠানে শ্রীমা, গোলাপ মা, যোগিন মা সকলে উপস্থিত ছিলেন। দক্ষের শিবহীন যজ্ঞে দিদিরা সুসজ্জিতা হয়ে পিতৃগৃহে চলেছেন দেখে সতী বেদনাহত। এই দৃশ্যে শ্রীমার মুখ দিয়ে অসতর্কে দীর্ঘশ্বাসের সঙ্গে উচ্চারিত হলো, হায় রে, দিদিরা যে যার চলে গেল, আমারই কেবল যাওয়া হলো না। পাশে ছিলেন গৌরীমা। তিনি শুনে বললেন, কি হলো, এবার ধরা দিয়ে ফেললে? শ্রীমা ব্যস্ত হয়ে মিনতি করলেন, তোমরা চুপ করো। শ্রীমা যে শিবানী সতী সে সম্পর্কে তার সম্মুখের স্বীকৃতি পাওয়া যায় আরেকটি ঘটনায়। সারদা দেবী দক্ষিণেশ্বরে আসার আগে তার মা শ্যামাসুন্দরী দেবী প্রায় দুঃখ করতেন। মেয়ে জামাই নিয়ে আমোদ আহ্লাদ হলো না, পাগল জামাইয়ের হাতে পড়ে সারদার সংসারে সুখ ভোগ হলো না। প্রতিনিন্দায় অধীরা হয়ে একদিন শান্তশীলা সারদা উগ্র কণ্ঠে বললেন, দেখো, আমার কাছে বারবার তুমি পাগল পাগল করোনি বলে দিচ্ছি। একবার প্রতিনিন্দায় দেহ ছেড়েছি, আবার কি তুমি তাই দেখতে চাও? একবার এক ভক্ত শ্রীমাকে প্রশ্ন করেন, ঠাকুরকেও তোমাকে যে ভোগ দিই তা কি ঠাকুর পান? তুমি কি তা পাও? মা উত্তর দেন, হ্যাঁ। ভক্তের প্রশ্ন, বুঝবো কি করে? মা বলেন, কেন, গীতায় পড়ো নাই? ফল, পুষ্প, জল, ভগবানকে ভক্তি করে যা দেওয়া যায় তা তিনি পান। ভক্ত অবাক হয়ে বলেন, তবে কি তুমি ভগবান? মা হেসে উঠলেন। সেই হাসির হেয়ালি ভক্ত সম্ভবত ভেদ করতে পারেন না। অন্য এক সময় জনৈক সন্ন্যাসী সন্তান প্রশ্ন করেন, মা, ঠাকুর যদি স্বয়ং ভগবান, তবে আপনি কে? বিন্দু মাত্র দ্বিধা না করে শ্রীমা উত্তর দেন, আমি আর কে, আমিও ভগবতী। চৈতন্য রূপিণী শ্রীমা বিশ্বের সকল মানুষ শুধু নয়, সকল জীবের সঙ্গে একাত্মতা অনুভব করতেন। একবার জয়রামবাটি থেকে কলকাতায় আসার সময় বলেছিলেন, দেখো, জ্ঞান বেড়ালগুলোকে মেরো না, ওদের ভেতরেও তো আমি আছি। তার ভগবতী দৃষ্টিতে সব এক, ভেদাভেদের স্থান নেই। এক ভক্ত শুনেছিলেন মা সাক্ষাৎ কালী, আদ্যাশক্তি, ভগবতী। সে কথা তিনি শ্রীমার নিজের মুখে শুনতে চান। তিনি শ্রীমাকে বলেন, তোমার কথা যা শুনেছি তা আমি বিশ্বাস করি, তোমার নিজের মুখেই শুনতে চাই ও কথা সত্য কিনা। শ্রীমার কণ্ঠে উচ্চারিত হলো, হ্যাঁ, সত্য। গীতায় এইরূপ স্বীকৃতির উল্লেখ আছে চণ্ডীতেও। মহাদেবী শ্রীমারও স্বরূপ মাহাত্ম্য তার শ্রীমুখেই উদ্ঘাটিত। শ্রীরামকৃষ্ণের অদর্শনের পর নিজেকে লোকচক্ষুর অন্তরালে রেখেই শ্রীমা সীমাহীন মাতৃত্বের বিশ্ববিমোহন প্রেম নিয়ে মহিমান্বিতা দেবী মাতৃকা রূপে এবং পার্থিব অপার্থিব সকল সমস্যার সমাধানের ইঙ্গিত দিয়ে বিশ্ব বিজয়িনী সংঘজননী ও আধ্যাত্মিক ক্ষেত্রে নেত্রীরূপে আত্মপ্রকাশ করলেন। রেল স্টেশনের পশ্চিমা কুলির কাছে মা জানকী রূপে আর মনস্বিনী বিদেশিনীর কাছে যিশুমাতা মেরি রূপে প্রতিভাত এক নতুন জীবন দর্শনের রচয়িত্রী সারদা দেবীর মহাজীবন এক মহাকাব্য। অবতার শক্তির এমন প্রকাশ অভূতপূর্ব, অশ্রুতপূর্ব। অবতার ও তার শক্তি অবতীর্ণ হন যুগ প্রয়োজনে। বর্তমান যুগের অন্যতম বৈশিষ্ট্য নারী জাগরণ, তাই প্রয়োজন নারী মুক্তি। শ্রী মায়ের মধ্যে আমরা আরেকটি জিনিস
লক্ষ্য করেছি। বাইরে থেকে তার চেহারায় এমন কিছু বৈশিষ্ট্য দেখা যেত না যাতে বোঝা যায় যে তিনি শ্রী শ্রী মা। তাকে দেখে মনে হতো তিনি এক সাধারণ পল্লী রমণী। অন্যান্য মেয়েদের সঙ্গে যখন তিনি বসে থাকতেন তখন তিনি যে আমাদের মা তা বুঝতে পারা যেত না। গিরিশবাবু তাই বলতেন, এই যে মহিলা গ্রামের সাধারণ বউটির মতো আমাদের সামনে দাঁড়িয়ে আছেন, তিনি যে জগতের রাজরাজেশ্বরী তা কে বলবে। স্বামী শারদানন্দ একবার বলেছিলেন, শ্রীরামকৃষ্ণের ভিতরের ভাব বাইরে থেকে খানিকটা ধরা যেত, মায়ের কিন্তু কিছুই বোঝা যেত না। ভাব চেপে রাখায় অসম্ভব ক্ষমতা ছিল তার। বাইরে তার ভাবের এতটুকু প্রকাশ নেই। মা যেন মোটা কাপড়ের এক ঘোমটা দিয়ে নিজের মুখ ঢেকে রেখেছেন, তাই কেউ তাকে একটুও দেখতে পাচ্ছে না। মায়ের যে দিব্য ব্যক্তিত্ব তা সহজে কেউ বুঝতে পারত না। মা মাদ্রাজে আসছেন শুনে সেখানকার লোকেরা স্বামী রামকৃষ্ণানন্দের কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, মা বক্তৃতা করবেন কিনা। স্বামী রামকৃষ্ণানন্দ বললেন, না। মা কারো মধ্যে ত্যাগের ভাব দেখতে পেলে ভীষণ খুশি হতেন। যাদের মধ্যে ত্যাগের ভাব দেখতেন তাদেরই উৎসাহ দিতেন। একবার মা বলেছিলেন, সবাই বলে শ্রীরামকৃষ্ণ ধর্ম সমন্বয় প্রচার করতে এসেছিলেন, তিনি যে বিভিন্ন ধর্ম সাধনা করেছিলেন তা কিন্তু এই উদ্দেশ্যে নয়। তার উদ্দেশ্য ছিল বিভিন্ন ধর্মে কিভাবে ঈশ্বরকে ডাকে তা জানা। তাই মায়ের মতে শ্রীরামকৃষ্ণের মুখ্য শিক্ষা ধর্ম সমন্বয় নয়, তিনি ত্যাগ কি বস্তু তা তার জীবন দিয়ে লোককে শেখাতে এসেছিলেন। এই যুগের আদর্শ হিসাবে তিনি জগৎকে যা দিয়ে গেলেন তার মধ্যেই ত্যাগের আদর্শই হচ্ছে শ্রেষ্ঠ। মা বলতেন, শ্রী শ্রী ঠাকুরের মতো ত্যাগের কথা এর আগে কেউ কখনো শোনেওনি। মা নিজেও এই ত্যাগের আদর্শের উপর জোর দিতেন। স্বামীজি বলতেন, ত্যাগ ও সেবা হচ্ছে এই জাতির দুটি মহান আদর্শ। যদি এই আদর্শ ধরে আমরা থাকতে পারি তাহলে আমাদের সব ঠিক চলবে। মাও তাই তার নিজের জীবনের ভিতর দিয়ে ত্যাগের আদর্শ দেখিয়ে গেলেন। আজ বিশ্বব্যাপী স্বার্থপরতা, যেন তেন প্রকারেণ স্বার্থসিদ্ধি, অসদুপায়, অর্থোপার্জন ইত্যাদির পরিপ্রেক্ষিতে স্বাভাবিকভাবেই মনে হয় এই ত্যাগের আদর্শের প্রয়োজন অত্যন্ত জরুরি।